এই গাড়ি সরাও ওখান থেকে। কি করতিছো তুমি এইখানে? তোমার বোনের বিয়ে হচ্ছে গ্রামে আর তুমি এইখানে ডিউটি করতিছো। কি করতে এসেছো তুমি এইখানে? হ্যাঁ, তোমাকে ডাকতে এসেছি, গ্রামে যাব আমরা। তোমার বোনের বিয়ে ওইখানে, বুঝতেছো না কেন? তোমাকে যেতে হবে। মারবো একটা না, তোমার এই ব্যবহারের জন্য আমার এই চাকরিটাও হারাতে হবে। মাথাটা খারাপ করো না, এক্ষুনি বাসায় চলে যাও। তাহলে কি দরকার এই চাকরির? বোনের কথা মনে আছে তোমার কি? টাকা তো আগেই নিয়েছি, ওনার কাজ ছেড়ে চলে যাব? হ্যাঁ, শরম তো আমারও লাগতেছে। ওনার কাছে কিভাবে যে বলবো আমার বোনের বিয়ে, আমাকে ছুটি দেন। ধুমধাম করে তো বিয়ে হচ্ছে, আর বাবা মা সবাই গ্রামে আছে, ওরা সবকিছু সামলে নিবে। আর তুমি তো আছো, সামলে নিও। তোমাকে ছাড়া আমি তো গ্রামে যাব না। আমি বলেছি তো যাব না, তো যাবই না। সুমন, কি হয়েছে এখানে? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। সালাম স্যার, এত চিল্লাচিল্লি কেন করতেছো? কিছু না, আমাদের ফ্যামিলিগত কথা বলতেছি। মানে আমাদের একটু মিথ্যা কেন বলছো? সত্যিটা বলো না। গ্রামে বোনের বিয়ে, ও বলতিছে আমি গ্রামে যাব না, আমি স্যারের থেকে টাকা নিয়েছি, ওটা আমাদের অনেক আদরের বোন। তাহলে আপনি বলুন, কোন ভাই আছে যে বোনের বিয়েতে যায় না? 3-4 দিনেরই তো বিষয়, ও তো আমার কথা কিছুতেই শুনছে না। স্যার, আপনি কথা বলুন না ওর সাথে। সুমন, তোমার বোনের বিয়ে, আর তুমি যাচ্ছ না কেন? আর তুমি তো আমার কাছে ছুটি নিতেও আসোনি। স্যারজি, সাহস পাইনি। 1 লাখ টাকা নিয়েছি আপনার থেকে, আমি কিভাবে বলবো? কিন্তু স্যার, সত্যি বলতে আমার ভিতরটা অনেক কাঁদছে। একটাই বোন স্যার, তাও ছোট। আমি গেলে না ও অনেক খুশি হতো, কিন্তু কোনো ব্যাপার না স্যার। যখন তুমি অ্যাডভান্স চেয়েছো, আমি কি তখন না করেছি? না। তাহলে ছুটির জন্য না করতাম না? মানে না তো করতেন না। তাহলে আবার সুমন, বোনের বিয়ে কিন্তু বারবার হয় না। শুনো, প্রতিটা বোনেরই ইচ্ছে থাকে তার বিয়ের সময় তার ভাই তার পাশে থাকবে। সুমন, তুমি এখন একটা কাজ করো, তুমি তোমার বিবিকে নিয়ে বাসায় চলে যাও। সত্যি স্যার, আমি যাব গ্রামে। হ্যাঁ, যাও না। থ্যাংক ইউ স্যার।